ক্রিস আসছে খুব তাড়াতাড়ি শুধুমাত্র টুনসি বাংলা ইউটিউব চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের বলবো গিরিকুট দেশের এক রাজকুমারীর গল্প। যেমন ছিল তার চোখ ঝলসানো রূপ, তেমনি এই রূপের অহংকারও ছিল তার খুব। রাজকুমারীর কোনো রাজপুত্রকেই পাত্র হিসেবে আর পছন্দ হয় না, কাউকেই তার যোগ্য বলে মনে হয় না। তাই অবশেষে একদিন রাজাকেই নিতে হলো সেই চরম সিদ্ধান্ত। কি হলো মা, কি হলো? কোনো দেশের রাজকুমারকে তোমার পছন্দ হলে বলো, তোমার পছন্দ করা রাজকুমারের সাথেই তোমার বিবাহ দেওয়া হবে। বলো মা, বলো। রাজামশাই, রাজামশাই, আপনি বিবাহের সাথে জড়িত সেই কথাটাই বলতে ভুলে যাচ্ছেন তো। ও হ্যাঁ, তাই তো। আর হ্যাঁ, আমার কন্যা বিবাহের জন্য যে রাজকুমারকে পছন্দ করবে সে আমার অর্ধেক রাজত্ব পাবে। কিন্তু বাবা, আমার তো এই রাজকুমারদের মধ্যে কাউকেই বিয়ের জন্য পছন্দ নয়। কেন মা? ওনারা তো প্রত্যেকেই কোনো না কোনো দেশের রাজার পুত্র এবং সুদর্শনও। জানি বাবা, কিন্তু এই বিবাহের জন্য আমার কাউকেই পছন্দ হয়নি। তুমি এর আগেও দুবার স্বয়ম্বর সভায় আমার নিমন্ত্রিত অগণিত রাজপুত্রকে প্রত্যাখ্যান করেছো। কি করব বাবা, আমার তো কোনো রাজপুত্রকেই পছন্দ হয় না। কারোর গায়ের রং কালো তো কেউ বেশি লম্বা, কারোর গোঁফ ছোট তো কারোর নাক বেঁকা। মহারাজ, রাজকুমারী সত্যি সুন্দরী ও রূপবতী, কিন্তু আমরাও রাজকুমার, আমাদের এভাবে অপমান করা ঠিক নয়। আমরা আপনার নিমন্ত্রিত অতিথি রাজামশাই, আর আপনার সামনে আমাদের এভাবে অপমান করা হচ্ছে। আপনি শুধু দাঁড়িয়ে শুনছেন? আপনার এর একটা বিহিত করা বোধহয় দরকার। এই অপমানের ফল কিন্তু ভালো হবে না রাজামশাই। আমি আজই গিয়ে বাবাকে বলবো। সকল মিত্র দেশ একযোগে যুদ্ধ ঘোষণা করলে আপনি আপনার দেশ রক্ষা করতে পারবেন তো? এর একটা বিহিত চাই। আপনারা সকলেই শান্ত হন রাজকুমার। আমি মানছি আমার কন্যার ভুল হয়েছে। বাবা, আমি এর বিচার নিশ্চয়ই করব। রাজার চোখে সবাই সমান, তাই রাজকুমারীরও বিচার হবে। কিন্তু আমি কি ভুল করেছি বাবা? রাজকুমারী, অতিরিক্ত ঐশ্বর্য তোমার মাথা খারাপ করে দিয়েছে। তুমি তোমার অহংকারের বশে সকলকে অপমান করছো। খুব অন্যায় করছো তুমি। এই শিক্ষাই কি আমি তোমাকে দিয়েছি? ছি ছি রাজকুমারী, ছি। কিন্তু বাবা, আমি রাজকন্যা, যাকে তাকে এভাবে কি করে পছন্দ করেনি? রাজকন্যা, চুপ করো তুমি। এটা ভুলে যেও না, তুমি যেমন রাজকন্যা ওনারাও তেমনি রাজকুমার। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমি অতিরিক্ত স্নেহে তোমায় মানুষ করেছি, তাই তুমি হিতাহিত জ্ঞান হারিয়েছ। আমার ভুল এখন আমাকেই ঠিক করতে হবে। তার মানে আমি সকলের সামনে কথা দিচ্ছি ও সিদ্ধান্ত নিচ্ছি, কাল সকালে সবার প্রথমে আমি যাকে দেখব তার সাথেই আমি আমার একমাত্র কন্যার বিবাহ দেব। বাবা এখন এমন কথা বলছেন ঠিকই, কিন্তু তিনি আমায় খুব ভালোবাসেন। আমি জানি কাল সকালে তার আর কিছুই মনে থাকবে না। প্রহরী, প্রহরী, কে কোথায় আছো? প্রণাম মহারাজ। প্রহরী, আমাদের বাগানে এক ভাল্লুক ঢুকে পড়েছে। এখনই যাও, তাকে আমার কাছে নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। আমি ভাবছি ভাল্লুকটা বাগানে এলো কি করে? হ্যাঁ, শেষমেশ ভাল্লুক। মানে কি বলতে চাইছো? না মানে আমি বলছিলাম কালকে স্বয়ম্বর সভার কথাটা আর কি। তার মানে আমি সকলের সামনে কথা দিচ্ছি ও সিদ্ধান্ত নিচ্ছি, কাল সকালে সবার প্রথমে আমি যাকে দেখব তার সাথেই আমি আমার একমাত্র কন্যার বিবাহ দেব। রাজকুমারী বলে কথা মহারাজ, ও আপনি চিন্তা করবেন না। কালকের কথা তো সবাই ভুলে গেছে, কেউ কিচ্ছু ভাববে না। না মন্ত্রী, আমার বিচার সকলের ক্ষেত্রে সমান। যাও,
রাজকুমারীকে ডেকে আনতে দাসী পাঠাও। বলো আমি ডাকছি। এত সকালে আমায় ডেকে পাঠালে বাবা? হ্যাঁ, এসো। কিন্তু কেন? আমাকে এই সাত সকালে কেন ডেকে পাঠালে? আমি তো আরো একটু ঘুমোতে পারতাম। তোমার সেই সুখের সময় আর নেই মা, তুমি তা স্বেচ্ছায় হারিয়েছ। ছোটবেলায় তোমার মা মারা যাওয়ায় আমি অতিরিক্ত স্নেহে তোমাকে বড় করেছি। কিন্তু এখন এইসব কথা কেন বলছো বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে আর কিছুই বুঝতে হবে না, তুমি খুব শীঘ্রই সেজে গুজে তৈরি হয়ে নাও। আমি সকলকে আয়োজন করতে বলে দিচ্ছি। আজ তোমার বিয়ে। বিয়ে? আমার? এরই মধ্যে ভুলে গেলে কালকের কথা? তার মানে আমি সকলের সামনে কথা দিচ্ছি ও সিদ্ধান্ত নিচ্ছি, কাল সকালে সবার প্রথমে আমি যাকে দেখব তার সাথেই আমি আমার একমাত্র কন্যার বিবাহ দেব। কিন্তু কার সাথে আমার বিয়ে? ওই যে তোমার পিছনে দেখো। এ কি? এ তো ভাল্লুক। এ কি বাবা, তুমি এ কি বলছো? আমি তোমার মেয়ে, তুমি আমার সাথে এটা করতে পারো না। এটা করতে তুমিই বাধ্য করেছো। রাজামশাই, রাজামশাই, রাজকুমারী আপনার একমাত্র কন্যা, আপনি এমন সিদ্ধান্ত নেবেন না। না মন্ত্রী, আমার বিচার সবার জন্যই সমান। এটা আমার সিদ্ধান্ত এবং তা রাজকুমারীকে মানতেই হবে। ভাল্লুককে জঙ্গলেই মানায় বাবা, রাজকুমারীর সাথে কি মানায়? আমি তো ভেবেছিলাম তুমি এমনি এমনি বলছো। রাজার দেওয়ার কথা এমনি হয় না রাজকন্যা। আমি সকলের সামনে কথা দিয়েছি, আমি যেমন তোমার পিতা এ রাজ্যের রাজাও। যাও, এখনই তুমি বিবাহের জন্য প্রস্তুত হও। বিয়ের পর তুমি এই ভাল্লুক যে জঙ্গলে থাকে সেই জঙ্গলে গিয়েই থাকবে। রাজার আদেশে রাজকুমারী ভাল্লুকের সাথে বিয়ে তো করে নিল, কিন্তু সেই ভাল্লুককে সে একেবারেই পছন্দ করত না। ভাল্লুক রাজকুমারীকে খুশি করবার জন্য অনেক চেষ্টা করত, কিন্তু রাজকুমারী কিছুতেই ভাল্লুকের সাথে কোনো কথা বলতো না। ভাল্লুককে দেখলে সে ভয়ে তার থেকে দূরে দূরে থাকতো। শুনুন, এটাই আমার ঘর, আজ থেকে আপনি এখানেই থাকবেন। আমি এই গুহায় থাকবো? আমি জন্তু না তোমার মতো। রাজকুমারী কখনো গুহায় থাকে না। ঠিক আছে রাজকুমারী, আমি গুহায় থাকছি, আপনি বাইরে ঘুমোন। বাইরে মানেটা কি? এই জঙ্গলের মধ্যে আমি একা থাকবো নাকি? আমি গুহায় থাকবো, তুমি যাও বাইরে। এ কি, তুমি এখানে কেন? দেখছিলাম আপনি জেগে আছেন কিনা। এই ফলটা আমি আপনার জন্য এনেছি রাজকুমারী, খেয়ে নিন। ইস, কি শক্ত ফল! এই ফল কি মানুষে খায়? নাও, তুমি তোমার ফল খাও। খুব খিদে পেয়েছে, আমার জন্য কিছু ফল নিয়ে এসো। ঠিক আছে, আপনিও চলুন আমার সাথে। ঠিক আছে, চলো। ও মা, কত আম! আমাকে আম পেড়ে দাও, আমি খাবো। রাজকুমারী, এই নাও আম। ও মা গো! আমি বুঝতে পারিনি রাজকুমারী, খুব ব্যথা পেয়েছেন তাই না? তুমি আমাকে মেরে ফেলতে চাইছো, তাই তো? আমি বুঝতে পেরেছি। না রাজকুমারী, আমি সব সময় আপনাকে রক্ষা করতে চাই, আমাকে ভুল বুঝছেন আপনি। আমি থাকবো না এখানে, আমি বাবার কাছে চলে যাচ্ছি। দাঁড়ান রাজকুমারী, রাজকুমারী যাবেন না, দাঁড়ান, শুনুন আমার কথা, দাঁড়ান রাজকুমারী।
তুমি আমার জন্য এভাবে লড়াই করলে? রাজকুমারী, আপনাকে বাঁচানো আমার দায়িত্ব। কিন্তু তাও আমি তো তোমাকে একদমই পছন্দ করতাম না। আপনি বাবার কাছে ফিরে যান রাজকুমারী। এখানে বেশিক্ষণ একা থাকা আপনার জন্য নিরাপদ নয়। না, আমি যাব না। তুমি না থাকলে তো আজ আমি বাঘের পেটেই চলে যেতাম। আমাকে বাঁচাতে গিয়েই তো তোমার এই অবস্থা। আমি কিছুতেই তোমাকে আহত অবস্থায় জঙ্গলে রেখে যাব না। আমার গলা শুকিয়ে আসছে। জল 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 খাবো। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য নদী থেকে জল নিয়ে আসছি। এই নাও, মুখটা একটু খোলো, জল খাও। ও মা, এই আমি কি দেখছি? এই তো দেখছি এক রাজকুমার। এই কি করে সম্ভব? আপনি ঠিকই দেখেছেন রাজকুমারী, আর এটা সম্ভব হয়েছে আপনার জন্য। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। তার মানে তুমি ভাল্লুক নও? না রাজকুমারী, আসলে আমি এক রাজকুমার। তাহলে তুমি ভাল্লুকের রূপ ধরেছিলে কেন? আর আমাকেও সেটা জানাওনি কেন? সেই সময় জানলে আপনি বিশ্বাস করতেন না। আর তাছাড়া অন্য একটা কারণও আছে। কি কারণ? আর তুমি ভাল্লুক থেকে রাজকুমারী বা হলে কি করে? এইসব প্রশ্নের উত্তর আমি পরে দেব রাজকুমারী। তার আগে আপনি আমার সঙ্গে আমার প্রাসাদে চলুন। আমার বাবা মা অনেকদিন আমাকে না দেখতে পেয়ে নিশ্চয়ই অত্যন্ত চিন্তিত। তোমাদের তো দেখছি অনেক বড় রাজপ্রাসাদ, আমাদের থেকেও অনেক বড়। আজ থেকেই রাজপ্রাসাদ আপনারও রাজকন্যা। চলুন, ভেতরে চলুন। এতদিন কোথায় ছিলে রাজকুমার? আমরা কত দুশ্চিন্তার মধ্যে ছিলাম বলতো। কত খোঁজ করেছি তোমার, কিন্তু কোথাও তোমাকে পাইনি। আর তোমার সাথে ও কি? পিতা, ইনি হলেন গিরিকুট দেশের রাজকুমারী। আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে আপনি গিরিকুট দেশের মহারাজ অর্থাৎ রাজকুমারীর পিতাকে এখানে আসার নিমন্ত্রণ পাঠান। আমি 1 মাস আগে শিকার করবার জন্য জঙ্গলে গিয়েছিলাম। সেখানে গিয়ে এক বিপদ ঘটে। বিপদ? কি বিপদ রাজকুমার? ওখানে গিয়ে এক পাখির দিকে তীর ছুঁড়তেই তীরটা লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্য জায়গায় গিয়ে বিঁধে যায়। কোথায়? তীরটা গিয়ে বেঁধে এক ডালে এক রাক্ষস বসেছিল তার গায়ে। তারপর রাক্ষসের সামনে গিয়ে দাঁড়াতেই সে বলল, ও তুই তাহলে সে যে আমাকে তীর ছুঁড়েছিস? তোকে শাস্তি পেতে হবে। আমি তোমাকে ইচ্ছে করে তীর ছুঁড়িনি, আমি একটা পাখিকে শিকার করতে গিয়েছিলাম। কোনো কথা শুনবো না আমি। আজ থেকে তোকে একটা ভাল্লুক বানিয়ে দিলাম। তুই আজ থেকে আর বাড়ি ফিরতে পারবি না। এই জঙ্গলেই তুই মরবি। না না, এমন করো না। বিশ্বাস করো, আমি পাখি শিকার করতে গিয়ে তোমায়। আমি কি করলে এর থেকে মুক্তি পাবো বলো রাক্ষস? কিভাবে আমি আবার আগের জীবন ফিরে পাবো? একমাত্র কোনো রাজকুমারী যদি নিজের হাতে তোকে কিছু খাওয়ায়, তাহলে তুই আবার জীবন ফিরে পাবি। কিন্তু সে যেন এই অভিশাপের কথা না জানে। তাকে সব কিছু জানিয়ে তার হাত থেকে কিছু খেলে এই অভিশাপ থেকে তুই কোনোদিনই মুক্ত হতে পারবি না। তাই তুমি আমায় আগে কিছু বলনি? ওই বাঘের ঘটনাটা না ঘটলে তো আমি কিছুই জানতে পারতাম না। বাঘের ঘটনা মানে? ও কিছু নয়,
আমি বলছি সেই বাঘের ঘটনা। দাঁড়ান রাজকুমারী, রাজকুমারী যাবেন না, দাঁড়ান, শুনুন আমার কথা, দাঁড়ান রাজকুমারী। তুমি আমার জন্য এভাবে লড়াই করলে? রাজকুমারী, আপনাকে বাঁচানো আমার দায়িত্ব। কিন্তু তাও আমি তো তোমাকে একদমই পছন্দ করতাম না। আপনি বাবার কাছে ফিরে যান রাজকুমারী, এখানে বেশিক্ষণ একা থাকা আপনার জন্য নিরাপদ নয়। না, আমি যাব না। তুমি না থাকলে তো আজ আমি বাঘের পেটেই চলে যেতাম। আমাকে বাঁচাতে গিয়েই তো তোমার এই অবস্থা। আমি কিছুতেই তোমাকে আহত অবস্থায় জঙ্গলে রেখে যাব না। আমার গলা শুকিয়ে আসছে। জল 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 খাবো। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য নদী থেকে জল নিয়ে আসছি। এই নাও, মুখটা একটু খোলো, জল খাও। ও মা, এ আমি কি দেখছি? সে কি? তুমি আমাদের কাছে ফিরে এলে না কেন রাজকুমার? আমাকে ওই অবস্থায় দেখে আপনারা মেনে নিতে পারতেন না পিতা। কিন্তু তুমি আমাদের বাগানে এলে কি করে? মহারাজ, জঙ্গলে ঘুরে আর শুধু ফল খেয়ে আমার পেট ভরছিল না, তাই আপনার প্রাসাদ দেখে ভেবেছিলাম কিছু খেয়ে পালিয়ে যাব, কিন্তু তার আগেই আপনি। যার শেষ ভালো তার সব ভালো। আজ আমার পরম আনন্দের দিন। আমার রাজকুমার ফিরে এসেছে, সাথে রাজকুমারীকে নিয়ে। ওরে, কে কোথায় আছিস? আগে মহারাজ। আরে সকল রাজ্যবাসীকে জানিয়ে দে, আজ আমার রাজকুমারীর বিয়ে। আমি ধুমধাম করে আবার দুজনের বিয়ে দেব। কি রাজকন্যা, এখন খুশি তো? এই রাজকুমার তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, ভেবে বলুন রাজকুমারী, আপনি আমার সাথে খুশি তো? এখন আর আপনি নয়, আমায় তুমি বলতে পারো। এরপর রাজকুমার ও রাজকুমারীর ধুমধাম করে বিবাহ সম্পন্ন হলো। সারা রাজ্যবাসী আমন্ত্রিত ছিল। সারা রাজ্যে খুশির একেবারে বন্যা বয়ে গেল। রাজকুমারীর পিতা তার কথা মতো অর্ধেক সম্পত্তি সেই রাজকুমারকে দিয়ে দিল। আর এখানেই আমার গল্পটিও শেষ হলো, নোটে গাছটিও মুড়লো।